হতাশা আর হতাশা। 119 দিন পর গত সোমবার ডিএ মামলা শুনানির জন্য ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে, তবে এবারও পিছিয়ে গেল শুনানি। পুজোর আগে কোনো সুখবর আসতে পারে এই আশায় বুক বেঁধেছিলেন সরকারি কর্মীরা। দ্রুত ডিএ মামলার শুনানির আর্জি জানানো হয়েছিল আন্দোলনকারীদের তরফে, কিন্তু সেই আশায় জল। ফের কবে ডিএ মামলার শুনানি? 2024 দুর্গাপুজোর আগে সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠছে না। শুধু তাই নয়, এ বছরই আর ডিএ মামলার শুনানির জন্য উঠবে না সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত তরফে মঙ্গলবার যে অর্ডারে কপি আপলোড করা হয়েছে তাতে বলা হয়েছে যে এরপর 2025 সালের 7ই জানুয়ারি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, সোমবারের শুনানির জন্য গত 4 মাস ধরে অপেক্ষা করেছিলেন সরকারি কর্মীরা, আর এবার অপেক্ষা 6 মাসের। আগামী বছর শীর্ষ আদালতে ফের উঠবে ডিএ মামলা। এর আগে 12 বার ডিএ মামলার শুনানি পিছিয়েছে সর্বোচ্চ আদালত। এবারও সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। সোমবার বেলা 3টের পর ডিএ মামলার শুনানির জন্য উঠলে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা ডিএ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সওয়াল করেন। ওদিকে রাজ্যের আইনজীবী আরও কিছুটা সময় চান। সওয়াল জবাবের শেষে বিচারপতি রায় এবং বিচারপতি ভাট্টির ডিভিশন বেঞ্চ জানায় যে পরে একদিন এই মামলার শুনানি হবে। সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়েছে মামলাটির বিচারের শুনানির প্রয়োজন রয়েছে। এর আগে যতবারই শুনানির দিন এসেছে ততবারই হতাশায় হতে হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। এবারও কিন্তু তার পিছু ছাড়ল না, প্রতিবারই কোনো না কোনো কারণে পিছিয়ে গেছে শুনানি। অতীতে বহুবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি, বা হলেও সামান্য সময়ের জন্যই রয়েছে। এবারও তাই হলো, আর সেই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তবে দিনের পর দিন এভাবে ডিএ মামলা পিছিয়ে যাওয়ায় আপাতত কিছুটা স্বস্তিতে রাজ্য সরকার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।